হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা প্রথম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্র দেখব। এটা 2026 সালের দ্বিতীয় পরীক্ষার প্রশ্নপত্র। এই প্রশ্ন এবং উত্তরগুলি তোমরা খাতায় লিখে নাও। তোমাদের পরীক্ষায় কিন্তু এগুলি আসতে চলেছে, ঠিক আছে? আর তোমাদের পরীক্ষা কিন্তু 1 তারিখ থেকে 7 তারিখ হবে আগস্ট মাসে। কি বলেছে দেখে নাও। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, শ্রেণী প্রথম, বিষয় গণিত। আজকে আমরা অঙ্ক বিষয়ের প্রশ্নপত্র দেখব। আমাদের বাংলা এবং ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিও চ্যানেল থেকে। পরবর্তী ভিডিওতে আমরা স্বাস্থ্য, শারীরশিক্ষা, কলা ও কর্মশিক্ষার যে প্রশ্নপত্র রয়েছে সেটা আমরা আলোচনা করব। তোমাদের পরীক্ষা হবে 30-এর মধ্যে, সময় দেওয়া হবে 60 মিনিট, 1 ঘন্টা। এখানে বিদ্যালয়ের নাম, এখানে তোমাদের নিজেদের নাম এবং এখানে তোমাদের বিভাগ লিখতে হবে। তোমরা ক বিভাগ না খ বিভাগ সেটা তোমাদের লিখতে হবে এবং এখানে কিন্তু তোমাদের ক্লাসের রোল নম্বর লিখতে হবে। এগুলি লেখার পর আমরা প্রশ্নের দিকে যাব। প্রথমে কি বলেছে আমরা দেখে নেব। সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। ক নম্বর প্রশ্ন, 1 বছর সমান সমান কত মাস? সঠিক উত্তর 12 মাস। খ নম্বর, 17 সংখ্যাটির এককের অঙ্কটি হলো কি? দেখে নাও, যখন আমরা একক দশক লিখি, একক দশক, তাই তো? এবার আমরা এখানে 17 লিখলাম, তাহলে এই 17 সংখ্যাটির এককের ঘরের অঙ্ক কোনটা হচ্ছে? এককের ঘরের অঙ্ক হচ্ছে 7, তাহলে এখানে উত্তর হবে 7, ঠিক আছে? এবার দেখো গয়ের যে প্রশ্নটি আছে, অসমানের প্রতীক চিহ্ন কি? অসমান মানে হচ্ছে এই যে সমান সমান দিয়ে একটা কাটা দিয়ে দেবো, এটাকে বলা হয় অসমান। তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু এটা। ঘ নাম্বার, 4টি থেকে 0টি নিলে থাকে কয়টি? 4টা এখানে বেলুন আছে, ঠিক আছে? এই 4টা বেলুন থেকে আমরা যদি 0টি নেই, মানে একটাও নিব না, তখন কয়টা থাকবে? 4টাই থাকবে। 15 নম্বর, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো কি? 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 2টা অঙ্ক মিলে যে সংখ্যাটি তৈরি হয় এবং সবথেকে ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোট সংখ্যা। এর উত্তর হবে 10। এবার আমরা পরের প্রশ্ন দেখব, 2 এর প্রশ্ন। 2 এর প্রশ্ন বলেছে ছোট থেকে বড় সাজাও, ঠিক আছে? এবং এখানে 4 নাম্বার আছে। ক নাম্বারটা আমরা যদি ছোট থেকে বড় সাজাই, প্রথমে 2 লিখব, তারপর 4, তারপর 7, তারপর 8। খ নম্বর, প্রথমে 2, তারপর 3, তারপর 6, তারপর 9। গ নম্বর, 2, 3, 7, 9। ঘ নম্বর, 3, 4, 5, 8। এগুলো আমরা ছোট থেকে বড়োর দিকে যাব, ঠিক আছে? এখানে কিন্তু 4 নম্বর ছিল। এবার আমরা বড় থেকে ছোটোর দিকে সাজাবো। বড় থেকে ছোট, এখানেও 4 নম্বর আছে। 9, 8, 4, 4। খ নম্বর, 9, 8, 4, 1। গ নম্বর, 9, 8, 6, 2। ঘ নম্বর, 7, 6, 5, 2। এগুলো কিন্তু বড় থেকে ছোটোর দিকে আমরা সাজালাম। দেখে নাও পরের প্রশ্ন। 4-এ বলেছে বাম দিকের সঙ্গে ডান দিকে আমাদের মেলাতে বলেছে, ঠিক আছে? বাম দিকে কিছু সংখ্যা যোগ বিয়োগ দেওয়া আছে এবং ডান দিকে উত্তরগুলো দেওয়া আছে। প্রথমে 7 থেকে 2 যদি আমরা বাদ দেই তাহলে কত থাকে? 5 আমরা মিলিয়ে দেবো। 6 আর 2 কত হয়? যোগ করলে 8 হয়। তারপরে 9 থেকে 3 গেলে 6 হয়, আমরা 6 এখানে টিক দেবো। 5 আর 2 কত? 7 হয়, এখানে 7 এখানে দিয়ে দেবো। এখানে কিন্তু 4 নম্বর ছিল। এবার দেখো 5-এর প্রশ্নটা কি আছে। নিচের ফাঁকা ঘরে এই চিহ্নগুলি বসাতে হবে। 9 বড় না 2 বড়? ক নম্বর প্রশ্ন। 9 বড়, তাহলে 9-এর এদিকে আমরা এই চিহ্নটা বসাবো। যেদিকে 2টা দাগ থাকবে সেটা বড় সংখ্যার ওদিকে থাকবে। তো 6 বড় না 7 বড়? এই দাগটা বসাবো। 5 বড় না 8 বড়? এই দাগটা বসাবো। 7 বড় না 3 বড়? এই দাগটা বসাবো। এখানে কিন্তু 4 নম্বর ছিল। পরে আমরা 6-এর প্রশ্নটা দেখব। 6-এর প্রশ্ন কি আছে। 6-এ বলেছে নিচের সমস্যাগুলি সমাধান করো। 3 তিরিকে 9 নম্বর এখানে আছে। প্রথম প্রশ্ন, একটি ঝুড়িতে 4টি ফুলকপি ছিল। রান্নার জন্য 4টি ফুলকপি তুলে নেওয়া হলো। এখন ঝুড়িতে কয়টি ফুলকপি রইল? 4টা ফুলকপি ছিল এবং রান্নার জন্য 4টা তুলে নেওয়া হলো। এখন কয়টি থাকলো? 4-এর থেকে 4 যদি আমরা বাদ দিই তাহলে এখন কয়টা থাকবে? 0টা। তাহলে আমরা উত্তর লিখব
এখন ঝুড়িতে শূন্যটি ফুলকপি রইল। ঠিক আছে, এবার আমরা ক্ষয়ের প্রশ্ন দেখব। ক্ষয়ের প্রশ্ন কি বলেছে? সবিতার কাছে 7টি আপেল আছে। ঠিক আছে, 7টি আপেল আছে। কবিতার কাছে 5টি আপেল আছে। তাদের দুজনের কাছে মোট কতগুলি? মোট যেহেতু বলছে তাহলে আমরা এটা যোগ করে দেব। 7 আর 5 যোগ করলে হবে 12। আমরা উত্তর লিখব, এখান থেকে লিখব তাদের দুজনের কাছে মোট 12টি আপেল আছে। এখান থেকে তোমরা কিন্তু এখানে লিখে দেবে। হ্যাঁ, তাদের দুজনের কাছে মোট 12টি আপেল আছে। গুলির জায়গায় কতগুলি যেটা আছে, গুলির জায়গায় টি বসাবে। 12টি আপেল আছে, এখানে তোমরা কিন্তু লিখে দেবে। এবার গয়ের প্রশ্ন আমরা দেখব। গয়ের প্রশ্ন বলেছে একটি ব্যাগে 8টি শসা ছিল। ব্যাগে ফুটো থাকায় 8টি শসাই পড়ে গেল। এখন ব্যাগে কয়টা? এখন ব্যাগে 8 থেকে 8 গেলে কটা? 0টা। তাহলে তোমার উত্তর লিখবে, উত্তর এখানে লিখবে এখন ব্যাগে 0টি শসা রইল। এখানে তোমরা কিন্তু লিখে দেবে এখন ব্যাগে 0টি শসা রইল। তাহলে আমাদের কিন্তু 3টা অঙ্ক আমাদের হয়ে গেল। ক্লাস 1-এর অঙ্কের যে প্রশ্ন সেটা আমাদের এখানেই শেষ হয়ে গেল। পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য বিষয়ে যে প্রশ্নপত্র সেটা নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। গুড বাই, ভালো থেকো।